একদিকে একটা $1 গাড়ি আর অন্যদিকে $100 মিলিয়ন গাড়ি। তো এই দুইটার মধ্যে তফাৎটা আসলে কি? আজকের এই বিশ্লেষণে আমরা দেখব পৃথিবীর সবচেয়ে দামি গাড়িগুলোর জগতে ঠিক কি এমন আছে যার জন্য কোনোটা দাম একেবারে আকাশ ছুঁয়ে ফেলে। চলুন এই অসাধারণ সফরের গভীরে যাওয়া যাক। প্রথমেই দেখা যাক দামের এই বিশাল মইয়ের দুইটা প্রান্ত। একদিকে আছে $1 একটা গাড়ি, যেটাকে সোজাসাপটা বলা হচ্ছে আবর্জনার একটা টুকরো, আর অন্যদিকে $100 মিলিয়ন একটা গাড়ি, যা এতটাই ঐতিহাসিক আর মূল্যবান যে এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরাতে রীতিমতো মিউজিয়াম আর পুলিশি পাহারার দরকার হয়। আচ্ছা, চলুন প্রথমে দেখি দামের প্রথম বড় লাফটা ঠিক কোথায় হয়। মানে, যে গাড়িটা কোনো মধ্যে শুধু চলে, সেটার সাথে আধুনিক বিলাসবহুল একটা গাড়ির, যেটা কিনা নিজেই নিজেকে চালাতে পারে, তার পার্থক্যটা ঠিক কি? $1 গাড়িটা আসলে দেখতে কেমন ছিল? এর মালিক নিজেই বলেছেন, এটা কেন $1 বেচছি। আরে, এটা তো বলতে গেলে একদমই মূল্যহীন। এটা ছিল মরচে পড়া একটা ভাঙাচোরা গাড়ি, যেটা শুধু চালানোর মতো ঠিক করতেই প্রায় $20,000 লেগে গিয়েছিল। আর চালালে তো কথাই নেই, ভেতরটা ধোঁয়ার গন্ধে ভরে যেত। আর এবার ভাবুন $1,00,000 একটা টেসলার কথা। এখানে প্রযুক্তি আর সুবিধার কি বিশাল এক পরিবর্তন। এটা নিজে নিজেই চলতে পারে, এর অ্যাক্সেলারেশন এত সাংঘাতিক যে ভয় লেগে যেতে পারে। ভেতরে বিশাল জায়গা, আর গাড়িটা চালাতে কোনো চাবিরই দরকার হয় না। এখন দাম যদি ডাবল করে $2,00,000 নিয়ে যাওয়া যায়, তাহলে ল্যাম্বরগিনির মতো গাড়িতে জায়গা কিন্তু প্রায় অর্ধেক হয়ে যায়। মানে, এই পর্যায়ে এসে শিল্পতা বা সুবিধার চেয়ে গাড়ির কাঁচা শক্তি আর ইঞ্জিনের গর্জনটাই আসল হয়ে ওঠে। এবার আমরা এমন একটা স্তরে ঝিকব যেখানে যানবাহনগুলো আর রাস্তার সাধারণ নিয়মকানুনে ধার ধারে না। এখানে টাকা দিয়ে এমন কিছু কেনা যায় যা এক কথায় প্রায় অসম্ভব। যেমন ধরুন $3,00,000 এই মিলিটারি গ্রেড গাড়িটা। এটা কিন্তু বোমা প্রতিরোধী, এর জানালাগুলো বুলেট প্রুফ, আর এতে একটা স্মোক স্ক্রিন ফিচারও আছে, মানে বিপদে পড়লে ধোঁয়া তৈরি করে আড়াল হয়ে যেতে পারে। এর বিস্ফোরণরোধী বর্মটা যে কতটা কাজের তা প্রথমবারের মতো পরীক্ষাও করা হয়েছিল। একটা সাধারণ গাড়ি যেখানে বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে গেল, সেখানে এই গাড়িটার গায়ে শুধু কয়েকটা আঁচড় লেগেছিল। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এর ভেতরে রাখা ম্যানেকেন আর চকলেট বারগুলোও ছিল একদম অক্ষত। এবার দেখা যাক $5,00,000 এই বোট কারটি। এটা রাস্তা দিয়ে চলতে চলতে সোজা পানিতে নেমে যেতে পারে এবং মুহূর্তের মধ্যে একটা বোটে পরিণত হয়। ব্যাপারটা আসলেই অবিশ্বাস্য। আর যদি ওড়ার শখ হয়, তাহলে আছে $6,00,000 এই উড়ন্ত গাড়িটা। এটা রাস্তায় চালানোর জন্য একদম বৈধ, কিন্তু এর ডানা আর প্রপেলার খুলে দিলে এটা প্রায় 8,000 ফুট উঁচুতে উড়ে যেতে পারে। তো এতক্ষণ আমরা দেখলাম প্রযুক্তি আর ক্ষমতার খেলা, কিন্তু এখন আমরা বাজারের সর্বোচ্চ স্তরে যাব। এখানে একটা গাড়ির দাম শুধু তার ক্ষমতা বা নতুনত্বের জন্য হয় না, বরং এর বিরলতা, ঐতিহ্য আর ঐতিহাসিক গুরুত্বের ওপর ভিত্তি করে ঠিক করা হয়। যেমন $10 মিলিয়ন কোনিগসেগ ভেটেরা। পৃথিবীতে এই মডেলের গাড়ি আছে মাত্র একটায়। এর পেইন্টের মধ্যে গুঁড়ো করা হীরা মেশানো আছে। আর এর টুইন টার্বো V8 ইঞ্জিন আর হালকা কার্বন ফাইবারের বডি এটাকে পৃথিবীর অন্যতম দ্রুত গাড়িগুলোর একটা করে তুলেছে। এবার জে লেনোর ম্যাকলারেন F1 গাড়িটার গল্পটা শোনা যাক। 1998 সালে তিনি এটা কিনেছিলেন $8,00,000। ভাবুন, সেই সময়ও একটা গাড়ির জন্য এটা বিশাল একটা অঙ্ক ছিল। আর আজকে সেই একই গাড়ির আনুমানিক দাম প্রায় $20 মিলিয়ন। তার মানে গাড়িটা শুধু গ্যারেজে থাকার কারণে প্রতি বছর প্রায় $1 মিলিয়ন করে আয় করেছে। এটাই হলো ইতিহাস আর বিরলতার আসল শক্তি। কেন এত দাম? জে লেনো নিজেই বলেছেন, এই গাড়িটার গতি ছিল ঘণ্টায় 241 মাইল, যা আজও কোনো নন টার্বোচার্জড গাড়ির জন্য সর্বোচ্চ। এর অসাধারণ ইঞ্জিনিয়ারিং আর ইতিহাসই একে একটা কিংবদন্তি বানিয়ে ফেলেছে। আর সবশেষে এমন কিছু গাড়ি যেগুলোকে আর ঠিক গাড়ি বলা চলে না, এগুলো এখন এক একটা অমূল্য ঐতিহাসিক শিল্পকর্ম। যেমন $30 মিলিয়ন ফেরারি, যেটা ফেরারি কোম্পানির প্রতিষ্ঠাতা নিজে ফোর্ড কোম্পানির প্রতিষ্ঠাতাকে উপহার দিয়েছিলেন, বা $50 মিলিয়ন জাগুয়ার, যেটা ছিল কিংবদন্তি অভিনেতা স্টিভ ম্যাককুইনের নিত্যদিনের গাড়ি। আর $100 মিলিয়ন ফেরারি, ভাবা যায়, এটা পৃথিবীর প্রথম ফেরারি।
এটা এতটাই মূল্যবান যে শুধু একটা ব্রিজের ওপর দিয়ে চালানোর জন্য পুলিশি পাহারা আর বিশেষভাবে পরিষ্কার করা রাস্তার দরকার হয়। তো আমরা দেখলাম কিভাবে ইতিহাস একটা গাড়িকে অমূল্য করে তোলে। তবে দামের এই বিশাল ফারাক কিন্তু শুধু গাড়ির জগতেই সীমাবদ্ধ নয়, আকাশপথে ভ্রমণের ক্ষেত্রেও ঠিক একই রকম ব্যাপার দেখা যায়। একদিকে $1 প্লেন টিকিট, যা খুবই নড়বড়ে আর যার ইঞ্জিনের শব্দটা অনেকটা লনমোয়ারের মতো, আর অন্যদিকে $5 লাখ প্লেন টিকিট, যেখানে ব্যক্তিগত শোবার ঘর, থিয়েটার, এমনকি লিভিং রুমও থাকে। তাহলে এই যে আমরা $1 থেকে শুরু করে $100 মিলিয়ন পর্যন্ত একটা সফর করলাম, এর সারমর্মটা কি দাঁড়ালো? এর সব কিছুর আসল মানেটা কি? পুরো বিষয়টা দেখলে চরম মূল্যের 4টা স্তর খুঁজে পাওয়া যায়। প্রথমত কার্যকারিতা, মানে এটা কি শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে? দ্বিতীয়ত প্রযুক্তি, যা এর গতি, নিরাপত্তা বা সুবিধা বাড়ায়। তৃতীয়ত নতুনত্ব, এটা কি এমন কিছু করতে পারে যা অন্য কোনো যানবাহন পারে না, যেমন ওড়া বা পানিতে ভাসা? আর সব শেষে সর্বোচ্চ স্তরে আছে ইতিহাস। এর পেছনে কি এমন কোনো গল্প, নির্মাতা বা মালিক আছে যা একে একদম অদ্বিতীয় করে তুলেছে? শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু এখানেই এসে থামে। একটা যানবাহনের আসল মূল্য ঠিক কী দিয়ে মাপা হয়? এর উপযোগিতা দিয়ে, এর প্রযুক্তি দিয়ে, নাকি এর পেছনের গল্প দিয়ে? এই অসাধারণ যন্ত্রগুলো আসলে কিসের প্রতীক, তা হয়তো আমাদের নিজেদেরই একটু ভেবে দেখতে হবে।